রাম রাম হরে রাম। প্রথমে ভগবানকে স্মরণ করে নেব। ওম নমো ভগবতে नमो বাসুদেবায়। वासुदेवाय ওম নমো ভগবতে ॐ বাসুদেবায়। देवाय ওম নমো ॐ ভগবতে भगवते বাসুদেবায়। वासुदेवाय हरि হরে কৃষ্ণ। সমস্ত ভক্তদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম। আবার আমরা একটা নতুন प्रणाम ক্লাসে दंडवत प्रभु। ভগবদ গীতা পঠন করছি। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর এই বাণী আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। যখন আমরা ভগবানের বাণী শুনবো বা ভগবদ গীতা আমাদের কাছে থাকবে, তখন আমরা জানবো যে আমরা স্বয়ং ভগবানের সঙ্গে যুক্ত হয়ে আছি। আর এটা সম্পূর্ণ ভগবদ গীতা পঠন করা জন্ম জন্মান্তরের সৌভাগ্যের ফল। আপনারা যারা ভগবদ গীতা পঠন করেন তারা জানবেন যে আপনারা সাধারণ মানুষ সবাই ভাবলেও আপনারা সাধারণের থেকে ব্যতিক্রম। কারণ ভগবদ গীতা সকলের পড়ার সুযোগ আসে না। আর আসলেও তারা সেটাকে ঠিকভাবে গ্রহণ করতে জানে না। তাই ভগবান শুধু ভক্তের কাছেই থাকে। তাই ভক্তি সহকারে যদি কেউ ভগবদ গীতা পঠন করে, তবেই সে ভগবদ গীতার আসল মাহাত্ম্য বুঝতে পারবে। না হলে ভগবদ গীতা শুধু ছাপা অক্ষর মাত্র। তাই তো আমাদের কাছে ভগবদ গীতা এবং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবদ গীতা কি? ভগবানের মুখনিসৃত বাণী। আর এটা কোথায় বলেছিলেন? কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়েছিল, কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না, তখন ভগবান তাকে তাকে এই জ্ঞান দিয়েছিলেন। এই জ্ঞান পরবর্তীতে পুস্তকের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছে। তাই ভগবানের জ্ঞান সরাসরি অডিও তো তখন রেকর্ডিং এর ব্যবস্থা ছিল না, তাই এটা রিটেন হিসাবে এসছে। নাহলে হয়তো ভগবানের কথাটা যদি এখনকার মতো অডিও রেকর্ডিং এর ব্যবস্থা থাকতো, তাহলে হয়তো আমরা ভগবানের কথা সরাসরি শুনতে পেতাম। হুম। তো যাই হোক, আমরা চোখের মাধ্যমে আমরা শোনার চেষ্টা করছি ভগবানের কথা। তো আমরা ভগবদ গীতা থেকে কি জানতে পারি? ভগবদ গীতা থেকে পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। পাঁচটি বিষয়ের প্রথম বিষয়টি হচ্ছে ঈশ্বর, দ্বিতীয় বিষয়টি কি জীব, তৃতীয় বিষয় হচ্ছে প্রকৃতি, চতুর্থ বিষয় সময় বা কাল, আর পঞ্চম বিষয়টি হচ্ছে কর্ম। এই কর্ম যেটি সকলের মধ্যে পার্থক্য নিরূপণ করে। আমরা আমাদের প্রত্যেকেরই প্রথম চারটি এক। আমাদের ঈশ্বর এক, আমাদের আমাদের আত্মা এক। প্রত্যেকের আত্মা একই রকম। একই, আমার আত্মার আপনার আত্মা এক তা নয়, কিন্তু আমাদের আত্মা আর প্রত্যেকের আত্মার প্রকৃতি একই রকম, আত্মার নেচারটা একই রকম। হ্যাঁ? আর ঈশ্বর আমাদের কমন ঈশ্বর, আত্মা আমাদের একই রকম। আমরা যেখানে বসে আছি জুম মন্দিরে, সকলের জন্য এই একই মন্দির। আর সময়, একই সময়ে আমরা বসে ভগবত কথা শুনছি। তার মানে চারটে জিনিস এক। আমাদের শুধু একটা জিনিস ভিন্ন, সেটি হচ্ছে আমাদের দৈহিক আকৃতি। দেখতে আমরা এক একজন এক এক রকম, কারণ এটি আমাদের কর্মের ফল। আমরা পূর্ববর্তী জীবনে যখন আমরা দেহত্যাগ করেছি, তখন আমরা যে সমস্ত চিন্তা ভাবনা এবং ইচ্ছা নিয়ে আমরা দেহত্যাগ করেছি, মৃত্যুবরণ করেছি, সেই চিন্তা অনুসারে আমরা বর্তমান জীবনে একটা শরীর পেয়েছি। এই শরীরটা हरे এখন कृष्ण प्रभु। আমাদের, এই वॉइस জীবন देखो तो যতদিন থাকবে ততদিন हरे कृष्ण प्रभु। এই শরীর কিন্তু থাকবে। এই শরীরের পরিবর্তন কখন আসবে? যখন আমরা পরবর্তী শরীর ধারণ করব। তাই ভগবদ গীতাতে বলা হয়েছে, এই যে আমরা শরীর ধারণ করি, এই শরীরটা কিভাবে ধারণ করি আমরা? যখন এই শরীর ব্যবহার অযোগ্য হয়ে যায়, তখন এই শরীর ত্যাগ করে আমরা আর একটা শরীর ধারণ করি। যেমনটা ঠিক 2 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলা হয়েছে। আপনার বারবার এই শ্লোকটি পঠন করবেন। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণানি অন্নানি সন্নাতি নবানি দেহি। যেমন আমাদের বস্ত্র ছিঁড়ে গেলে, ফেটে গেলে আমরা সেটাকে পরিত্যাগ করে একটি নতুন বস্ত্র ধারণ করি, তেমন আমাদের শরীর যখন আমাদের ব্যবহার অযোগ্য হয়ে যায়, তখন এই শরীর আমরা ত্যাগ করে আমরা একটা নতুন শরীর ধারণ করি। এবং কি ধরনের শরীর ধারণ করব, সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে আমরা দেহত্যাগের সময় যে ধরনের মানসিকতা নিয়ে দেহত্যাগ করছি সেটা নিয়ে। তাই 8 নম্বর অধ্যায়ের 5, 6, 7 খুবই গুরুত্বপূর্ণ। সেখানে বলা হয়েছে মৃত্যুর সময় কেউ যদি ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করে, তাহলে সে ভগবানের আশ্রয় পাবে। যদি সে ভগবান ছাড়া অন্য কিছু স্মরণ করে দেহত্যাগ করে, তো
তো সেই জিনিসটা পাবে। তাই ভগবান অর্জুনকে বলেছে, তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ চাই, হে অর্জুন, তাই তুমি সর্বদা আমাকে স্মরণ করে যুদ্ধ করো। তো আমাদের প্রত্যেকে আমরা জীবন যুদ্ধ করছি, আমরা আমরা মানব এই যে সংসার জীবনে আছি, আমরা সংসার জীবনের মধ্যে থেকে আমাদের সংসার জীবনে থাকার উদ্দেশ্য কি? একটাই, জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্য। আর এই বেঁচে থাকার জন্য যে কর্মগুলো প্রয়োজন সেগুলো অবশ্যই শাস্ত্র বহির্ভূত কোনো কর্ম করব না, চুরি ডাকাতি এসব করব না। শাস্ত্রে বর্ণিত যে সমস্ত মানে আমাদের অথরাইজড কাজ আছে, যে সমস্ত কর্ম করলে কোনো পাপ হয় না, সেই সমস্ত আমরা কর্ম করতেই পারি। কিন্তু কর্মে করার এই উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য একটাই, যে এই কর্মের মাধ্যমে আমরা জীবন ধারণ করব, এবং এই জীবন ধারণের উদ্দেশ্য কি? ভগবান ভক্তি করব। তো যখন আমরা আমাদের নিজের কর্মকে ভগবানের সঙ্গে যুক্ত করে দেব, যে হে ভগবান, তোমার উদ্দেশ্যে আমার ভক্তি করার জন্যই আমি শুধু এই কর্ম করছি, যাতে আমি জীবন ধারণ করতে পারি, তখনই কিন্তু সেটি অকর্মে পরিণত হবে। সেই কর্ম থেকে কোনো ধরনের পাপ বা পুণ্য আমাদের ঝুলিতে আসবে না। তাই আমরা যখনই সমস্ত রকমের পাপ এবং পুণ্য থেকে মুক্ত হব, তখনই কিন্তু আমরা জন্ম মৃত্যুর চক্রে বেরোতে পারবো। না হলে কিন্তু আমাদের বারবার জন্মগ্রহণ করতে হবে, বারবার আমরা মৃত্যুবরণ করব। আর জন্মগ্রহণ করলেই মৃত্যু, আর মৃত্যু হলে জন্ম, মানে এই চক্র চলতে থাকবে। তাতে কি হবে? জন্ম মৃত্যু জরা ব্যাধি, আদি আত্মিক, আদি ভৌতিক, আর আদি আধ্যাত্মিক। এই যে আদি আত্মিক, আদি ভৌতিক, আর আদি দৈবিক, আর জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই সাতটি সমস্যার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। তাই আমাদের ভগবান কি বলছে? ভগবান বলছেন যে তাই তুমি এক কাজ করো, বারে বারে এইভাবে পুনরায় পুনরায় আসার থেকে তুমি তার শেল্টারে, তার অধীনে চলে যাও, তার কাছে সমর্পণ করো, এবং তার দয়াতে তুমি এমন একটি জায়গা পাবে যেটা শাশ্বত, যেটা চিরস্থায়ী জায়গা, আর সেখানে তুমি শান্তি পাবে। এখানে শান্তি বলে আমরা যেখানে এই ভূলোকে আমরা শান্তি খুঁজি, কিন্তু শান্তি বলে কিছু নেই। তাই ভগবান বলছেন, তামেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরম শান্তি স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। এখানে বললো প্রসাদ মানে হচ্ছে দয়াতে, তৎপ্রসাদাৎ পরম শান্তি মানে তার দয়াতে একটি পরম শান্তির জায়গা পাবে, যেখানে শান্তিটা কি ধরনের? অশাশ্বতম, মানে এই শাশ্বতম মানে যেটা থামবে না। আমাদের দুঃখালয়, পৃথিবীর নাম কি? দুঃখালয়ম অশাশ্বতম। এখানে আমরা বুড়ো হব, এখানে ব্যাধি হবে, আমাদের মরে যেতে হয়। কেউ যদি বুড়ো বয়সেও বলে যে ভগবান, আমি এই বুড়ো অবস্থাতেই আমি বাঁচতে চাই, আমাকে একটু ম্যানেজ করে দিন, বলে হবে না, কারণ সময় হলে সবাইকে চলে যেতে হবে। তাই ভগবত গীতাতে কর্ম খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে আমরা কি কর্ম করছি তার ফল কিন্তু পরবর্তী জীবনে আমাদেরকে পেতে হবে। যেমনটা বর্তমানে আমরা যেটা ফল ভোগ করছি, সেটা কিন্তু পূর্ববর্তী জীবনের কর্মফল আমাদের বর্তমান জীবনে আমাদের উপরে এসে পড়েছে। তাই আমরা বর্তমানে যা কিছু করব, তাই আমাদের সেখান থেকে আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে। তাই আমাদেরকে ভাবতে হবে যে আমাদের কাছে যথেষ্ট সময় বেশি নেই। এই সময়ের মধ্যে আমাদের সব পরিকল্পনা করে নিতে হবে। যে কেউ যদি ভাবে যে বুড়ো বয়সে ভক্তি করব, বুড়ো বয়সের কোনো গ্যারান্টি নেই। আর বুড়ো বয়সে দেখুন, যারা রিটায়ার করে যায় তারা, তার মানে গভর্নমেন্টের খাতা থেকে তারা অযোগ্য, তারা চাকরি করার যোগ্য নয়। আপনারা দেখবেন না, রিটায়ার্ড মাস্টার, রিটায়ার্ড যে কোনো সরকারি চাকরি থেকে 60 বছর বা 55 বছর হলে রিটায়ার করিয়ে দেয়, যে সে আর কাজ দেওয়ার যোগ্য নয়, তাকে বাদ দাও। তো ভগবান ভাবছেন যে ভগবান কি? আপনি বাগানের মধ্যে অনেকগুলো ফুল আছে, যে ফুলটা বুড়ো হয়ে গেছে, ঝরে গেছে, মুফড়ে গেছে, পাতা শুকিয়ে গেছে, সেই ফুলটা ভগবানকে দিলে ভগবান গ্রহণ করবে না? তরতাজা ফুল দিলে ভগবান গ্রহণ করবে? কার ভালো লাগবে? তাই আমাদের ভাবতে হবে যে আমাদের জীবনের উদ্দেশ্য, যে যত তাড়াতাড়ি ভাববে, জানতে পারবে, সে তত তাড়াতাড়ি ভগবানের সেবায় নিজেকে যুক্ত করতে পারবে। তাই আমাদের জানতে হবে যে বুড়ো বয়সে ভক্তি করতে গেলে বুড়ো বয়সে কোনো ধৈর্য থাকবে না, শরীরের বিভিন্ন ধরনের অসুবিধা থাকবে, আর তাতেই মনে হবে যে আজকে ভক্তি করতে পারছি না। আজকে আমাদের একজন প্রভু রোজ জয়েন করতেন, জগনেশ্বর প্রভুজি, হসপিটালে ভর্তি, ওনার শরীর খারাপ। তো হসপিটাল থেকেও দুই একদিন উনি জয়েন করার চেষ্টা করছিলেন। তো কেন? শরীর আমাদের প্রত্যেকের জরা ব্যাধি হবেই, এগুলো আমাদের, এগুলো থেকে আমরা বাঁচতে পারবো না। তাহলে কি করতে হবে? যে সময়টুকু আছে সেই সময়টা সৎ ব্যবহার করতে হবে, যাতে আমরা ভগবানের নাম গুণ গান করতে পারি এবং আমাদের জীবনের উদ্দেশ্যকে সাধন করতে পারি। না হলে আবার পরবর্তী পরীক্ষার, মানে পরীক্ষার আগে যদি ভাবি প্রস্তুতি হয়নি, আর পরের বার পরীক্ষা দেবো, তার মানে আবার 1 বছর অপেক্ষা করো। তো তেমনি আবার পুনরায় জীবন, এবার সেই জীবনে
কি হবে আমাদের কোনো ধারণা নেই, তাই না? তাই আমাদের জানতে হবে এই সুযোগ যেন আমাদের হাতছাড়া না হয়। ভগবদ গীতায় আমরা তিনটে অংশে ভাগ করা আছে। ভগবদ গীতা প্রথম 1 থেকে 6 পর্যন্ত আছে আমাদের কর্মযোগ, 7 থেকে 12 পর্যন্ত আছে ভক্তিযোগ, আর 13 থেকে আছে 18 পর্যন্ত জ্ঞান যোগ। তো কর্মযোগের যখন অধ্যায় পড়েছি, কর্মযোগের মাধ্যমে কি কি পরিচয় দেওয়া আছে? আহ ভগবান আমাদের আত্মা সম্বন্ধে বলেছেন, বিভিন্ন যোগের কথা বলেছেন, কর্ম সম্বন্ধে বলেছেন, জ্ঞানের কথা বলেছেন, কর্ম সন্ন্যাস, ধ্যান যোগ সব বলেছেন। তার মধ্যে থেকে ভগবান কি বললেন? যে এর মধ্যে থেকে শ্রেষ্ঠ হচ্ছে যোগ। কোন যোগ? যোগী হও অর্জুন, তুমি যোগী হও। যোগী মানে ভক্তি যোগের কথা বলেছেন ভগবান। তো ভক্তি যোগে আমরা প্রবেশ করে গেলাম 7 নম্বর অধ্যায় থেকে। 7 থেকে 12 পর্যন্ত আমরা কি পড়লাম? ভগবান জ্ঞান বিজ্ঞান দিলেন। ভগবান বললেন কারা ভগবানের কাছে যায়, কারা ভগবানের কাছে যায় না, কারা বুদ্ধিমান ব্যক্তি, ভগবানের আরাধনা করলে কাকে পাওয়া যায়, দেবদেবতার আরাধনা করলে কাকে পাওয়া যায়, ভগবান সব বললেন। তারপরে ভগবান বললেন ভগবানের সঙ্গে যুক্ত হয় কারা, যাদের পাপ সম্পূর্ণভাবে দূরীভূত হয়ে গেছে, তারা দৃঢ় সংকল্পের সঙ্গে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে, ভগবানের ভজনা করে। 8 নম্বরে ভগবান 8টি প্রশ্নের উত্তর দিলেন। 8টি প্রশ্নের মধ্যে সর্বশেষ প্রশ্নটি ছিল মৃত্যুর সময় ভগবানকে কিভাবে স্মরণ করবে। তাই ভগবান কালজয়ী 5টি শ্লোক বলেছেন: 8.5, 8.6, 8.7, 8.15, 8.16, এই শ্লোকগুলো বলেছেন। তারপরে ভগবান বলেছেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের মৃত্যু হলে কিভাবে কোথায় যায় সেগুলো ব্যাখ্যা করেছে, যদিও ভক্তদের জন্য সেগুলো বেশি গুরুত্বপূর্ণ নয়। তারপরে আমাদের চলে গেলাম 9 নম্বরে জ্ঞান বিজ্ঞানের পরে আমরা চলে গেলাম পরম গুহ্য জ্ঞান, অত্যন্ত গোপন জ্ঞানের কথা ভগবান বললেন। সেখানে কি বললেন? ভগবানের নিজের মহিমা সম্বন্ধে কিছুটা বললেন, আর বললেন এই জ্ঞান যে অর্জন করেছে অর্জুন, সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যাবে। তো অর্জুন তো মুক্ত হয়ে গেছিল, কিন্তু অর্জুনের মতো কথাগুলো তো আমরাও শুনছি, তাই না? এই পুস্তক থেকে, ভগবানের মুখ থেকে চোখ দিয়ে শুনছি। তো আমরা কি হতে পারবো? অবশ্যই পারবো, যদি আমরা এই ভগবানের কথাগুলো ঠিকভাবে শুনি এবং মেনে চলি। এগুলো শুধু অর্জুনের উদ্দেশ্যে নয়, আমাদের উদ্দেশ্যেও দেওয়া হয়েছে। তো 9 নম্বরে ভগবান বিভিন্ন ধরনের কথা বললেন। বলে তারপরে ভগবান কি বললেন? অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্যাবাসতে তেষাং নিত্য অভিযুক্ত নাম যোগক্ষেমম বহামিহম। ভগবান বললেন যে আমার সঙ্গে অনন্য চিন্তায়, মানে আর কিছু চিন্তা না করে ভগবানের চিন্তায় যে সব সময় মগ্ন হয়ে আছে, তার যা নাই সেটা আমি প্রদান করি, আর যেটা আছে সেটা আমি রক্ষা করি। তো আমাদের কি নেই? আমাদের বুদ্ধি নেই, তাই ভগবান বুদ্ধি প্রদান করেন। 10-এর 10 বললেন, কি বললেন ভগবান? বললেন তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগম তম জ্ঞান মায়ু পায়ন্তিতে। তো ভগবান বললেন আমি যে এইভাবে সবসময় ভগবান চেতনায় যুক্ত হয়ে আছে, তাকে আমি বুদ্ধি যোগের দ্বারা বুদ্ধি দিই, আর সেই বুদ্ধি সে ব্যবহার করে আমার কাছে ফিরে আসতে পারে। তো আপনারা প্রত্যেক দিন আপনারা জ্ঞান অর্জন করছেন, এই জ্ঞান থেকে আপনাদের বুদ্ধিকে পুষ্ট করবেন, আর তার থেকে আপনারা ভাবতে পারবেন কি করে ভগবানের কাছে যাওয়া যায়। আমাদের উদ্দেশ্যকে একটি দিকে স্থির করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরোতে হলে ভগবানের কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তাই ভগবান বলেছেন মামুপেত্তু পুনর্জন্ম দুঃখালয়াম অশাশ্বতম নাপনুবন্তি মহাত্মান স্বয়ং সিদ্ধিম পরণাম গতা। ভগবান বললেন যে আমাকে যে পেয়ে যায় তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। কিন্তু তাছাড়া যে পায়নি তাদের দশা কি হয়? অব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিন অর্জুনা মামুপেত্তু তো কন্তে পুনর্জন্ম না হতে। আবার সে একই কথা বললেন যে ভগবানকে পেয়ে গেলে তার পুনর্জন্ম হবে না, কিন্তু ভূলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত প্রত্যেকের জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্করে ফাঁসছে। তো ভগবান, তাই সব থেকে বুদ্ধিমানের কাজ কি হবে? ভগবান বলেছেন ইয়ান্তি দেবব্রত দেবান পিত্রাণান্তি পিত্রব্রতা ভূতানি আন্তি ভূতেজ্জা ইয়ান্তি মম যাজিন অপিমাম। ভগবান বলেছেন যারা দেব দেবতা পুজো করে তারা দেবলোকে যায়, যারা পিতৃর পুজো করে পিতৃলোকে যায়, যারা ভূত পিশাচ যক্ষ রাক্ষসের পূজা করে তারা ভূত লোকে যায়, কিন্তু যারা আমার পুজো করে তারা আমার কাছে আসে। এবার এটা বলার পরে ভগবান তারপরে বললেন, তারপরে যদি 16 নম্বরটা এবার ম্যাচ করান, যে যে লোকেই যান আপনাকে আবার ফেরত আসতে হবে। একমাত্র ভগবানের ধাম ছাড়া বাকি যে জায়গাতেই যে যাবে বারবার তাকে ফিরে আসতে হবে। ভগবান, এগুলো আমি বলছি না বা প্রভুপাদ বলেননি, এগুলো বলেছেন ভগবান, তাই প্রভুপাদ ব্যাখ্যা করে দিয়েছেন আমাদেরকে।
ভগবানের একদম মুখনিসৃত বাণী। তাই ভগবত গীতা পঠনের আগে আমাদের প্রধান জিনিসটা আমাদের কি জানতে হবে? আমাদের থাকতে হবে শ্রদ্ধা, এবং ভগবত গীতা যে ভগবানের বাণী আমি শোনার যোগ্যতা অর্জন করেছি। আমার মনের মধ্যে শ্রদ্ধা যদি না থাকে, তাহলে ভগবত গীতা শোনার কেউ শ্রদ্ধা অর্জন করতে পারবে না। তাই বহু নাম জন্ম নামান্তে জ্ঞানমান মান প্রপদ্যতে, বহু জন্মের পুণ্যের ফলে জ্ঞানী ব্যক্তিরা কখনো একবার ভাববে ভগবান সর্বকিছুর কারণ, আর সেটা যখন ভাববে তখন সে ধীরে ধীরে ভক্তি যোগের দিকে ঝুঁকে যাবে। আর যারা আপনারা অনেকেই হয়তো বলছেন যে চলো আমরা ভগবত গীতা শিখি অমুক, অনেকেই শুনতে চাইছে না। কেন শুনতে চাইছে না? কারণ তাদের মধ্যে সে মেধা নেই, তাদের মধ্যে সে ক্ষমতা নেই, তাদের মধ্যে এটা গ্রহণ করার জন্য তাদের মধ্যে সে বুদ্ধি নেই। তাই যখনই এই ধরনের কথা বলবেন, তখন মায়ার দ্বারা আচ্ছাদিত তাদের যদি জ্ঞান থাকেও, সেই জ্ঞান মায়া অপহৃত জ্ঞানা, মায়ার দ্বারা আচ্ছাদিত জ্ঞান। তাই কোনো ভালো জিনিসকে আসতে, যেমন আমাদের শরীর রোগাগ্রস্ত যখন হয়ে যায়, শরীরে যখন আমাদের রোগ হয়, তখন কি হয়? রোগের যে ভাইরাস, সে কোনো ধরনের আমাদের ভিতরের ভাইরাসগুলোকে নষ্ট করে, মানে ভালো ভাইরাস যেগুলো যেগুলো আমাকে সুস্থ করবে, সেইগুলোকে নষ্ট করে দেয়। তো তেমনি আহ, কারোর মনের মধ্যেও যদি সামান্যতম যদি ভগবান ভক্তির যদি ইচ্ছে থাকে, সেইটাকে মায়ার জগৎ তার বিভিন্ন চাদর চাপিয়ে দিয়ে তার উপরে তার ইচ্ছাটাকে নষ্ট করে দেয়। তো যাদের মধ্যে সেই মানসিক শক্তি আছে, ওইটাকে ভেদ করে যারা বেরোতে পারবে, তারাই ভগবত শিক্ষা গ্রহণ করতে পারবে। আপনারা জুম মন্দিরে যারা বসে আছেন, প্রত্যেকে সেই বাঁধনটার থেকে বাইরে বেরিয়েছেন, তবে আজ আপনারা ভগবত শিক্ষা গ্রহণ করছেন, বা দেওয়ার আমরা আমরা আলোচনা করার সুযোগ পাচ্ছি। কিন্তু বাকিরা পারবে না। যাদের মধ্যে এই মায়া যাদের উপরে জবরদস্তি বসে আছে, তারা কখনো এই শিক্ষা গ্রহণ করতে পারবে না। তাই আপনাদেরকে ভাবতে হবে অত্যন্ত ভাগ্যবান, আর এই শিক্ষা গ্রহণের পর অন্যের কাছে পৌঁছে দিতে। তারপরে আমরা 10 নম্বরের শেষে কি পড়লাম? বিভূতি যোগে ভগবান 10 নম্বরে কি বললেন? ভগবানের বিভিন্ন বিভূতির কথা বললেন। আর বিভূতিটা কিভাবে বললেন ভগবান? যে অর্জুন যেটা জানে, সেই জিনিসের সাপেক্ষে ভগবান কি অবস্থায় আছে, সেইটা বারবার ভগবান বললেন। বললেন যদি আমি গাছ হই আমি অশ্বত্থ, আমি যদি জলাশয় হই আমি সাগর, আমি যদি স্থাবর হয় আমি হিমালয়, আমি যদি পর্বত হয় আমি মেরু পর্বত, আমি যদি পুরোহিত হয় আমি ভৃগু, আমি যদি অগ্নি হই, আমি যদি বা প্রকাশ হই আমি সূর্য, আমি যদি আহ পাণ্ডব হই তাহলে আমি অর্জুন। এইভাবে বিভিন্ন, মানে যে জিনিসগুলো অর্জুন জানে সেইটার সাপেক্ষে ভগবান বললেন। এত ভগবানের সম্বন্ধে শোনার পরে অর্জুনের মনে হলো যে একবার যদি দেখা যেত ভগবান কেমনটা। তাই ভগবানকে দেখার জন্য অর্জুন ইচ্ছা প্রকাশ করলেন। তখন ভগবান বললেন যে ঠিক আছে, আমি তোমাকে দেখাবো, একই জায়গাতে সমস্ত কিছু, ভূত ভবিষ্যৎ জগৎ সংসার সব কিছু তোমাকে আমি দেখাবো। তো দেখানোর জন্য ভগবান বললেন অনেক বাহু, অনেক নেত্র, অনেক মুখ, অনেক পা, অনেক উদর সব বিশিষ্ট তুমি দেখো, বলে অর্জুনকে দেখতে পেলো। কিন্তু অর্জুন কিছুই দেখতে পাচ্ছে না। তখন ভগবান বলল যে তুমি এগুলো দেখতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি। তারপরে ভগবান কি করলেন? অর্জুনকে দিব্য চক্ষু দিলেন। আর দিব্য চক্ষুর পরে অর্জুন ভগবানের অপরূপ মহিমা দেখলেন। দেখে তারপরে এত বিশাল দেখে অর্জুন ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে যাওয়ার পরে অর্জুন মনে মনে ভাবছে আমার আমার বন্ধু তো এটা নয়, তাহলে এটা কি? তাই ভগবানকে জিজ্ঞেসই করে ফেললো আপনি কে? তখন ভগবান বলল আমি কাল, আমি সকলকে সকলকে মৃত্যুদণ্ড দিতে এসেছি। যারা এই পৃথিবীতে অযোগ্য, যারা থাকার যোগ্য নয়, তাদেরকে আমি মৃত্যুদণ্ড দিতে, কালস্মি লোকক্ষয় কৃত প্রবৃদ্ধ। তো বলছে এই পাণ্ডবরা ছাড়া বাকিরা সবাই মরে যাবে। আর দেখাচ্ছে অর্জুনকে যে সব যোদ্ধারা, অন্য পার্টির সব যোদ্ধারা ভগবানের জ্বলন্ত মুখের মধ্যে অগ্নি গহ্বরে প্রবেশ করছে। তার মধ্যে দাঁতে একটা দুটো যদি কারো মাথা আটকে যাচ্ছে, সেগুলো তার সূচালো ধারালো দাঁত দ্বারা চূর্ণিত হচ্ছে। আর এই রকম দেখে অর্জুন প্রচন্ড ভয়ভীত হয়ে গেছে। সবাই দেবতারা স্তুতি করছে, আর তারা সবাই ঋষি মহাঋষিগণ ভগবানের স্তুতি করছে, আর অনেকে রাক্ষস টাক্ষসরা ভয়ে পালিয়ে যাচ্ছে। তাই ভগবান কে দেখে অর্জুন ভয়ভীত হয়ে বলছে ভগবান তুমি আগের রূপে ফিরে এসো, আমি আর এটা দেখে আমি ভীষণ ভয় পাচ্ছি। তখন বললেন ভগবান তার চতুর্ভুজ রূপ দেখালেন, দেখিয়ে তার পরবর্তীতে তিনি আবার তার দ্বিভুজ কৃষ্ণ স্বরূপে ফিরে আসলেন। এই ছিল বিশ্বরূপ দর্শন। তারপরে 12 নম্বর অধ্যায়ে গিয়ে অর্জুনের এবার মনে হলো যে ভগবান
আপনার তো আমি বিরাট রূপ দেখলাম, চার ভুজ দেখলাম, দুই রূপ দেখলাম, এই বিশাল আকৃতি, আপনি তো ওটা অব্যক্ত অবস্থায় থাকেন, তাহলে আমি কোনটা নিয়ে, কারা ভালো যোগী, যে স্বরূপ যে চিন্তা করে ভগবানের, না যারা ভগবানের আহ নিরাকার রূপ চিন্তা করে? তো ভগবান বলল যে আমাতে মন আর বুদ্ধি লাগিয়ে যারা সব সময় আমার স্বরূপ, আমার বিশেষ রূপের যারা চিন্তা ভাবনা করে, তারাই প্রকৃত আমাকে বিনা কষ্টে পায়। তারপরে ভগবান বললেন যে যারা আমার নিরাকার রূপের কল্পনা করে যারা আমার পুজো করে, তাদের জন্য শুধু শারীরিক কষ্টই হয়, তারা খুব বেশি আহ লাভ করতে পারে না। তারপরে ভগবান বললেন যারা আমার সঙ্গে যুক্ত হয়ে সবসময় আছে, তাদের আমি মৃত্যু সংসার থেকে অতি বিলম্বে তাদেরকে আমি উদ্ধার করি। তারপরে ভগবান বললেন যে ভগবানের যে মন নিবেশ করে সবসময় ভগবানের বুদ্ধি, মন আর বুদ্ধি অর্পণ করে ভগবানের সেবায় যে যুক্ত আছে, ভগবান বললে সেটাই সব থেকে শ্রেষ্ঠ। তারপরে অর্জুনকে বলল যদি তুমি তা না করতে পারো, তুমি ভক্তি যোগের অনুশীলন করো। তারপরে বললো তুমি যদি ভক্তি যোগও না করতে পারো, তুমি আমার জন্য কর্ম করো, মানে ভগবানের জন্য কাজ করো। বলছো যদি তাতেও যদি তুমি সময় না পাও, তাও না পাও, তাহলে তুমি কর্মের ফল ত্যাগ করো, কর্ম করো কিন্তু কর্মের ফল ত্যাগ করো। আর সব শেষে বললেন তাতেও যদি না হয়, তাহলে তুমি জ্ঞান যোগের অনুশীলন করো। তো জ্ঞান যোগীদের দশা কি? জ্ঞান যোগীদের দশা হচ্ছে জ্ঞানীরা অনেক জন্মের পরে বহুনাম জন্ম নামান্তে জ্ঞানমান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতির মহাত্মা সুদুর্লভম। অনেক জন্মের পরে জ্ঞানী ব্যক্তিরা জানতে পারবে যে ভগবান সবকিছুর কারণ, সর্বকারণ কারণম। তারপরে তারা ভক্তি যোগে চলে আসবে। তো তো আপনাদের মধ্যে যদি ভক্তির যদি উন্মেষ হয়ে থাকে, আপনারা জানবেন যে ভগবানের অসীম কৃপার ফলে এই ভক্তি আপনাদের মধ্যে এসেছে। আর এই ভক্তি আসার কারণ আগে আপনারা হয়তো অনেক জীবন ধরে আপনারা এটার জন্য চেষ্টা করেছেন, তাই এই সুযোগটাকে, এই দুর্লভ মানব জীবনকে কোনো অবস্থাতেই নষ্ট করা যাবে না। তো 12 অধ্যায়ের শেষের দিকে ভগবান কি বললেন? তার প্রিয় ভক্ত কারা, তার জন্য বিভিন্ন তাদের কোয়ালিটিস কথা বললেন, যে সুখে দুঃখে, গ্রীষ্মে বা শীতে কোনো জিনিসে তারা বিচলিত হয় না, তারা সব সময়তেই সন্তুষ্ট থাকে, তাদের চাওয়া পাওয়া খুব কম, তারা ভগবান ছাড়া কিছু বলে না। সবকিছু বলে ভগবান তার পুরো বলে দিলেন যে 12 নম্বরে ভক্তিযোগের, যে ভক্তিযোগের যে মাহাত্ম্য, ভগবানের কাছে কিভাবে পৌঁছানো যায়, তার ভক্তরা কিভাবে ভগবানের কাছে পৌঁছবে, সবকিছু তিনি 12 নম্বর পর্যন্ত ভক্তিযোগের অধ্যায় আমাদের শেষ হয়ে গেল। এইভাবে আমাদের দুটো অধ্যায় আপনারা শেষ করে, দুটো অংশ শেষ করে ফেললেন। তার মানে ভগবদ গীতার দুইয়ের তৃতীয়াংশ মানে 66% কিন্তু আমাদের পঠন হয়ে গেল। এবার আমরা আসল ক্রিম যেটা ভগবদ গীতা, সেটা কিন্তু আমরা পড়ে ফেলেছি, সেটা 7 থেকে 12-র মধ্যে। এবার ভগবান আরো জ্ঞান দেবেন। এবার জ্ঞান যোগের দ্বারা আমাদের এই ভক্তিকে যাতে খুব শক্তিশালী করা যায়, তাই ভগবান আবার 13 নম্বর থেকে আমাদের নতুন ভাবে জ্ঞান দেবেন। এবার 13 নম্বর অধ্যায় আমরা 5টি বিষয় নিয়ে পড়াশোনা করছিলাম। 5টি বিষয়ের মধ্যে কি কি বিষয়গুলো ছিল? ঈশ্বর, ঈশ্বর সম্বন্ধে আমরা মোটামুটি এই ভক্তিযোগের অধ্যায়গুলোতে জেনেছি ঈশ্বর সম্বন্ধে কি, ঈশ্বর। তারপরে আমরা কি জেনেছি? জীব সম্বন্ধে জেনেছি কর্মযোগের সময়, এবং পরবর্তীতেও আমরা জীব সম্বন্ধে জেনেছি। তাহলে ঈশ্বর সম্বন্ধে জেনেছি, জীব সম্বন্ধে জেনেছি। ভগবান সময় বলল, ভগবান বললেন সময় আমি, আমাতে আমি কাল। তো ভগবান সময় সম্বন্ধে কিছুটা জ্ঞান দিয়েছেন। তারপরে প্রকৃতি, এবার প্রকৃতি সম্বন্ধে ভগবান আমাদেরকে বলবেন। তো এই যে অধ্যায় আমরা পড়বো, সেই অধ্যায়টা হচ্ছে ত্রয়োদশ অধ্যায়, মানে 13তম অধ্যায়, জ্ঞান যোগের প্রথম অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে প্রকৃতি পুরুষ বিবেক যোগ। প্রকৃতি পুরুষ বিবেক যোগ, ঠিক। তো এখান থেকে ভগবান অর্জুনকে জ্ঞান দেবেন কি ব্যাপারে? এই যে প্রকৃতি কাকে বলে, এই সম্বন্ধে অর্জুনকে জ্ঞান দেবেন। তো আমি শুরু করছি। তো 1 নম্বর এবং 2 নম্বর শ্লোকে, 1 নম্বর শ্লোকে অর্জুন জিজ্ঞেস করছে এবং 2 নম্বর শ্লোকে ভগবান তার উত্তর দিয়ে দিচ্ছে। তো অর্জুন প্রথমে ভগবানকে জিজ্ঞেস করছে। অর্জুন উবাচ প্রকৃতিম পুরুষং চৈব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞমেব চ এতদ্ বেদিতুম ইচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশব। এখানে শুনতে হবে প্রকৃতিম পুরুষং চৈব চ এব, প্রকৃতিম পুরুষং চৈব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞ মে বচ এদৎ বেদি
দ্রষ্টুম ইচ্ছামি, এটা আমি জানতে চাইছি। জ্ঞানং জ্ঞেয় চ কেশব, মানে অর্জুন এখানে অনেকগুলো জিনিস সম্বন্ধে জানতে চাইলো। কি বললো? প্রকৃতি সম্বন্ধে জানতে চাইলো, প্রকৃতি কি। তারপরে জানতে চাইলো কি, তারা পুরুষ, পুরুষ কি, আমরা বলি না পুরুষ নারী, এখানে তাই অর্জুন জানতে চাইছে। ভগবান যেহেতু অর্জুন জিজ্ঞেস না প্রকৃতিম পুরুষং চৈব, প্রকৃতি পুরুষ ক্ষেত্র, ক্ষেত্র কাকে বলে, ক্ষেত্রমেব, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান আর জ্ঞেয়, এই ছটি বিষয় সম্বন্ধে অর্জুন জানতে চাইলো। 8 নম্বরে কটা, 8টা বিষয় জানতে চেয়েছে। 13 নম্বরে ভগবানের কাছে অর্জুন 6টা বিষয় জানতে চাইছে। 6টা বিষয় কি কি? প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান আর জ্ঞেয়, এই 6টি জিনিস সম্বন্ধে অর্জুন ভগবানের কাছে জানতে চাইলেন। তো এই 6টা বিষয় কি আবার বলি। প্রথম হচ্ছে প্রকৃতি, প্রকৃতি কি, তারপরে বললো পুরুষ কি, তারপরে বললো ক্ষেত্র কি, তারপরে বললো ক্ষেত্র জ্ঞ কি, তারপরে বললো জ্ঞান কি আর জ্ঞেয় কি, এই 6টা বিষয় সম্বন্ধে অর্জুন ভগবানের কাছে জানতে চাইল। এবার ভগবান তার উত্তর বলছে। শ্রী ভগবান উবাচ ইদং শরীরং কন্তেয়, ইদম শরীরম কন্তেয়, ক্ষেত্রম অভি, ক্ষেত্রম এইদম শরীরম কন্তেয়, ক্ষেত্রম ইত্য অভিধায়তে, ঈদজ্জো বেত্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। ভগবান কি বললেন? বললেন যে ইদম শরীরম কন্তেয়, এই যে শরীর, এই শরীরকে কি বলছে? ক্ষেত্রম, ক্ষেত্রম মিত অভিধায়তে, মানে এই শরীরটাকে বলছে ক্ষেত্র। অর্জুন প্রথমে কি জিজ্ঞেস করেছে? পুরুষ, প্রকৃতি, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান আর জ্ঞেয়, এই 6টা জিজ্ঞেস করেছে। ভগবান তার উত্তর কি বলেছে? ইদম শরীরম কন্তেয়, কি বললো? এই শরীরটা, ইদম শরীরম কন্তেয় ক্ষেত্রম ইতি অভিধায়তে, এই শরীরটাকে কি বলছে? ক্ষেত্র। ক্ষেত্র মানে আমরা কি জানি? যেখানে চাষবাস করা হয় সেটাকে ক্ষেত্র বলে তো। আমাদের ডাঙা জমিকে ক্ষেত্র বলি তো আমরা, সেটা যেখানে চাষবাস করা হয় ওটা হচ্ছে ক্ষেত্র। তো তাই বলছে এখানে, বলছে ইদম শরীরম ইদম শরীরম কন্তেয় ক্ষেত্রম ইতি অভিধায়তে, এই শরীরকে ক্ষেত্র বলা হয়, এই শরীরকে বলা হয় ক্ষেত্র। এটা এখন মনে রাখুন, এই শরীরকে ক্ষেত্র বলা। এতদ, এতদ যো ব্যক্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞম ইতি তদ্বিদেহ, আর এই শরীরের মধ্যে, এই ক্ষেত্রের মধ্যে যে থাকে তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। আমরা একটা কথা এখন খুব পড়বো, গ, গ, উজ্ঞ, গ, কাকে বলে? বলে না অজ্ঞ, অজ্ঞ মানে যার বুদ্ধি নেই, আর যার জ্ঞান আছে তাকে বলা হয় জ্ঞ। তাই বলছে ক্ষেত্রজ্ঞ, যে ক্ষেত্রকে জানে। তাই কি বলছে? ইদম শরীরম কন্তেয় ক্ষেত্র, ক্ষেত্রম ইতি অভিধায়তে, এই শরীরটাকে বলছে ক্ষেত্র। এদৎ যো ব্যক্তি, মানে এটাকে যে জানে, এদৎ যো ব্যক্তি তং প্রাহু, তাকে বলা হয় কি বলা হয়? ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। ভগবান বলছে যে এই শরীরটাকে বলা হয় ক্ষেত্র, আর এই শরীরটাকে যে জানে তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। মানে আপনার একটা জমি আছে, তাহলে সেই জমিটা আপনার ক্ষেত্র, আর সেই জমিটাকে আপনি চেনেন, তখন আপনাকে বলা হবে জমির আপনি মালিক, আপনি ক্ষেত্রজ্ঞ। এতদূর পর্যন্ত বোঝা গেল? তাহলে ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ অর্জুন জানতে চেয়েছেন ক্ষেত্র কি হলো, আমাদের শরীরটা হলো ক্ষেত্র, আর এই শরীরের যে মালিক তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ, মানে শরীরকে যে জানে তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। এতদূর পর্যন্ত ক্লিয়ার? এই যে এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, এটা একটু টেকনিক্যাল ব্যাপার। কি বুঝতে হবে? এই শরীরকে বললেন ভগবান ক্ষেত্র, আর এই শরীরকে যে জানে তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। ঠিক? আচ্ছা, এরপরে যাচ্ছি। তাহলে ক্ষেত্রজ্ঞ কাকে বলছে? শরীরকে। এই শরীরকে কে জানে? আমি জানি। এই শরীরকে আর কি কেউ জানে? আমি জানি, তাই এই শরীরে ক্ষেত্রজ্ঞ আমি। ঠিক আছে, তারপরে আবার ভগবান আর একটা কথা বলে দিচ্ছেন। এবার পরেরটাই শুনুন, 3 নম্বরে। ক্ষেত্রজ্ঞং চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, ক্ষেত্র ক্ষেত্র জ্ঞান, ক্ষেত্র ক্ষেত্র জ্ঞানং যৎ, যৎ জ্ঞানং মতম মম। কি বললেন ভগবান?
বললেন ক্ষেত্রজ্ঞম, ক্ষেত্রজ্ঞম চ অপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, ক্ষেত্র ক্ষেত্র জ্ঞেয় জ্ঞানম যত্তৎ জ্ঞানং মতং মম। ভগবান বললেন ক্ষেত্রজ্ঞং চ অপি, ভগবান বললেন আমাকেও তুমি ক্ষেত্রজ্ঞ জানবে। আগের শ্লোকে কি পড়লাম? এই ক্ষেত্রের মালিক কে? এই ক্ষেত্রের মালিক যে আমি। ঠিক আছে, আমার শরীরের মালিক আমি। তাহলে আমার শরীরকে কে জানি? আমি জানি। তাই আমি হলাম ক্ষেত্রজ্ঞ। এতক্ষণ পর্যন্ত জানলাম। এবার ভগবান কি বলছে? ক্ষেত্রজ্ঞং চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। ভগবান বললেন আমিও সব ক্ষেত্রের মালিক। মানে এই জিনিসটা বুঝুন, যে একজন রাজা আছে, রাজা আছে, রাজার পুরো রাজ্য, দেশ পুরো রাজার। এবার রাজা কি করেছে, একটা আপনার নিজস্ব জমি আছে, মনে করুন 5 বিঘা একটা জমি আছে, সেখানে আপনি চাষাবাদ করেন। তাহলে ওই জমিটা আপনি চেনেন তো, আপনার জমির উপর নিচে সাইড সবকিছু আপনি জানেন। তো ওই জমি সম্বন্ধে আপনি একদম ভালোভাবে জানেন, কিন্তু ওই জমির অ্যাকচুয়াল মালিক কে? অ্যাকচুয়াল মালিক হচ্ছে দেশের রাজা। ঠিক আছে, সেই তো আপনাকে দিয়েছে না। আমাদের যে জমি, আমাদের কাছে যে দলিল, দলিল মানে কি? দলিল মানে অধিকার সত্ত্ব দেওয়া আছে অসীম সময়ের জন্য, কিন্তু মালিক হিসাবে বলা আছে। কিন্তু অ্যাকচুয়াল মালিক হচ্ছে দেশ। কোনো জমি জায়গার অ্যাকচুয়াল মালিক হচ্ছে দেশের মন্ত্রী, বা দেশের যে সংবিধান, সেই হচ্ছে দেশের মালিক। ঠিক। তো তাই আমাদের জানতে হবে যে এই যে আমার যে ক্ষেত্র আছে, আমার যে জায়গাটা আছে, সেই জায়গাটা তো আমি মালিক, আমি তো ভালোভাবে জানি। আমি ছাড়াও আর একজন জানে, যে সব জমির যে মালিক সে জানে, সেও জানে। তাই না? তো আমাদের আমাদের যে, মনে করুন একটা বাড়িতে আছেন, বাড়ির একজন মালিক আছে। বাড়ির মালিক মানে হচ্ছে বাড়ির গৃহকর্তা। বাড়িতে 5খানা ঘর আছে। 5খানা ঘর আলাদা আলাদা বাচ্চাদের দেওয়া আছে। সবাই ব্যবহার করে, যে যে ঘরটা ব্যবহার করে সেই সেই ঘরটা সম্বন্ধে সব ভালোভাবে জানে। সে অন্য ঘর সম্বন্ধে জানে না, কিন্তু যে মালিক সে সব ঘরগুলোকেই জানে। তাই না? তো তেমনটা জানতে হবে যে আমাদের এই শরীরের ক্ষেত্রজ্ঞ হচ্ছে আমি আত্মা। আর আমি ছাড়াও যে ওভারঅল মালিক, যে সবকিছুর মালিক, তিনিও এই শরীরটাকে জানেন। তাই ভগবান বলছেন ক্ষেত্রজ্ঞং চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। সর্বক্ষেত্র, শুধু আমার ক্ষেত্রটা আমি চিনি, কিন্তু ভগবান সব ক্ষেত্রগুলো চেনে। তাই ভগবান এটারও মালিক, বাকিগুলোরও সম্বন্ধেও ভগবান জানে। তাই ভগবান কোন ক্ষেত্রের সম্বন্ধে জ্ঞান রাখেন? প্রত্যেকটা ক্ষেত্র সম্বন্ধে ভগবান জ্ঞান রাখেন। প্রত্যেকটা শরীর সম্বন্ধে ভগবান জ্ঞান রাখেন। তাই বলছেন ক্ষেত্রজ্ঞং চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রজ্ঞে সর্বক্ষেত্রজ্ঞেষু ভারত, ক্ষেত্র ক্ষেত্র জ্ঞানং যত্তৎ জ্ঞানং মতং মম। তাই বললেন যে এই ক্ষেত্র, বললো হে ভারত, তুমি সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে। তুমি ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে, এবং এই ক্ষেত্র এবং তার জ্ঞাতা সম্বন্ধে অবগত হচ্ছে এই জ্ঞান। হুম। এবার এবার আবার আর একটা কথা বলে দিই। এই শরীর সম্বন্ধে, এই ক্ষেত্র সম্বন্ধে এবং ক্ষেত্রের মালিক সম্বন্ধে জানাটাই হচ্ছে জ্ঞান। হুম। কি কি জিনিস আসলো তাহলে? প্রথমে হচ্ছে ক্ষেত্র কি? এই শরীরটা ক্ষেত্র। এই শরীরটাকে যে জানে তাকে বলা হলো ক্ষেত্রজ্ঞ। এবার যে যে মানে এবার প্রথম ব্যক্তিকে, আমার শরীর আর আমি, আমি আমি হচ্ছে ক্ষেত্রজ্ঞ, আর আমার শরীরটা হচ্ছে ক্ষেত্র। এবার এই দুটোকে যে জানে, আমাকেও যে জানে আমার ক্ষেত্রকেও জানে, সে হচ্ছে ক্ষেত্রজ্ঞ। সে হচ্ছে, আমি হচ্ছে ক্ষেত্রজ্ঞ, এটা হচ্ছে আমার শরীর, আমি ক্ষেত্রজ্ঞ। এবার আমাকে এবং আমার ক্ষেত্রকে, এই দুটোকে যে জানে, সেটাকে সেটাকে বলছে, সেই জিনিসটাকে বলছে জ্ঞান। কাকে জ্ঞান? ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞকে জানাটা হচ্ছে জ্ঞান। আর যেটা জানছি আমরা সেটাকে বলছে জ্ঞেয়। যেটাকে জানা হয় সেটাকে বলছে জ্ঞেয়। তাই বলছে, এটি হচ্ছে আমার অভিমত। ভগবান কি বলছেন? যে তুমি ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ, তুমি সমস্ত ক্ষেত্রে ক্ষেত্রজ্ঞ বলে জানবে, এবং এই ক্ষেত্র এবং তার জ্ঞাতা সম্বন্ধে অবগত হয়ে হচ্ছে জ্ঞান। মানে আমরা যখন এই শরীরটাকে জানলাম এবং শরীরটার মালিককে জানলাম, এই দুজনকে সম্বন্ধে যখন জানলাম, সেটা হচ্ছে জ্ঞান। তাহলে অর্জুন 6খানা প্রশ্ন করেছিল। প্রশ্নের 3টের উত্তর হলো। কি কি প্রশ্ন? পুরুষকে, প্রকৃতিকে, ক্ষেত্রকে, ক্ষেত্রজ্ঞকে, আর জ্ঞানকে আর জ্ঞেয়কে। তো ভগবান 3টে প্রশ্নের উত্তর বেরিয়ে আসলো। একটা হচ্ছে ক্ষেত্র, একটা হচ্ছে ক্ষেত্রজ্ঞ, আর একটা হচ্ছে জ্ঞান।
ক্ষেত্রকে আর ক্ষেত্রজ্ঞকে জানাটা হচ্ছে জ্ঞান। কে কে বুঝতে পারলেন না একটু হাত তুলুন তো দেখি। এই জায়গাটা বুঝতেই হবে, না হলে হবে না। কে কে বুঝতে পারলেন না? আর যদি হাত না ওঠে তাহলে আমি জানবো সবাই বুঝে গেছেন। হুম, সবাই বুঝে গেছেন। ঠিক। তারপরে পরবর্তী শ্লোকে যাব। আচ্ছা, এখানে একটা হাত উঠেছে। বলুন, জি। আনমিউট করে বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, বলুন। হ্যাঁ প্রভু, এখানে যে একই কথাটা যে বারবার করে বলা হচ্ছে ক্ষেত্রজ্ঞ, মানে আমার শরীরটাকে আমি জানছি, এটা হলাম আমি ক্ষেত্রজ্ঞ। হ্যাঁ, আমার শরীরকে আমি জানছি, আমার ক্ষেত্রের আমি ক্ষেত্রজ্ঞ। হুম। আমার ক্ষেত্রের। তাহলে আমার ক্ষেত্রের জন্য তাহলে অন্য শরীর ব্যাপারে আমি জানবো না, সেই জন্য তাহলে আমি ক্ষেত্রজ্ঞ নই। হ্যাঁ, নিজের নিজের শরীরের জন্য আমরা সবাই ক্ষেত্রজ্ঞ। আর ভগবান হচ্ছে সকলের ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। তাহলে কি ক্লিয়ার এখানে হলো সকলের? ক্ষেত্রজ্ঞকে আত্মা বলা হচ্ছে? বলুন মাতাজি। বলছি তাহলে কি ক্ষেত্রজ্ঞকে আত্মা বলা হচ্ছে? আত্মাই দেখতে পাচ্ছে? আত্মা হচ্ছে ওই শরীরের ক্ষেত্রজ্ঞ, হ্যাঁ। মানে আমি, মানে আসলে আত্মা। আমরা যখন আমার কথা বলবো, আমরা শরীরের কথা বলবো না, আত্মার কথা বলবো। আত্মা হ্যাঁ। হচ্ছে ওই শরীরের ক্ষেত্রজ্ঞ। ঠিক। আর আমি ছাড়াও, মানে আত্মা ছাড়াও অন্য আর একজনও এই মানে ক্ষেত্রকে জানে। আত্মা ছাড়াও তিনি হচ্ছেন ভগবান। অন্য আরেকজনই মানে আত্মা ছাড়াও অন্য আরেকজনই মানে আমি ছাড়াও আর একজন এই ক্ষেত্র সম্বন্ধে জানে, তিনি হচ্ছেন ভগবান। তাহলে এই শরীরে দুজন ক্ষেত্রজ্ঞ, একটা হচ্ছে আমি, আর একজন হচ্ছে ভগবান। মানে আমার আত্মা এই শরীরের জন্য ক্ষেত্রজ্ঞ, আর ভগবানও ক্ষেত্রজ্ঞ এই সকল। তাই তো বললেন 3 নম্বর, ক্ষেত্রজ্ঞং চ অপি মাং বিদ্ধি, আমাকেও তুমি ক্ষেত্রজ্ঞ জানবে। সর্বক্ষেত্রেষু ভারত। আমি যেমন একটা ক্ষেত্রের সম্বন্ধে জানি, ভগবান সমস্ত ক্ষেত্র সম্বন্ধে ভগবান জানেন। ক্লিয়ার হলো এতদূর পর্যন্ত? আর কারো, আর কারো সন্দেহ বা কোনো ডাউট আছে এখানে? যদি থাকে বলুন, কারণ এই জায়গাটা পরিষ্কার করে নিতে হবে, না হলে আমরা এগোলে বারে বারে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞেয় আর জ্ঞান আসবে, তখন কনফিউশন এসে যাবে। এরপরেই আমরা এবার ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সম্বন্ধে আরো বিস্তারিত বলবো। ক্ষেত্র কি দিয়ে তৈরি হয়েছে সেগুলো আমরা বলবো। হুম। তো এতদূর পর্যন্ত ক্লিয়ার আছে? তারপরে 4 নম্বর শ্লোক। তৎক্ষেত্রং যচ্চ যাদৃক যদৃক চ যাদিকারি যশ্চ যৎ স যৎ যো যৎ প্রভাবশ্চ তৎ সমাসন মে শুনু। ভগবান এবার বলছে যে তুমি শোনো, শুনু। কি শুনু? সেই ক্ষেত্র কি, তার গঠন কি প্রকার, মানে ক্ষেত্র, যে ক্ষেত্রটা বললেন ভগবান, এই যে আমাদের শরীর, তার গঠনটা কেমন, ক্ষেত্রটা কি, কি প্রকার, তার বিকার কি। বিকার আপনারা সব জানেন, সব আগে আলোচনা হয়ে গেছে, তবু যখন বলবো তখন মনে হবে এগুলো তো আমরা সব জানি। কার থেকে উৎপন্ন হয়েছে, এই ক্ষেত্র স্বরূপ কি, তার প্রভাব কি, সব মিলিয়ে আমি তোমাকে বলবো সংক্ষেপে, তুমি শ্রবণ করো। শুধু বারবার শ্রবণ করতে বলছে কেন অর্জুনকে? শ্রবণ করো, শ্রবণ করো। কারণ শ্রবণই একটা মাধ্যম যার দ্বারা এই জ্ঞানের প্রভাবও, মানে প্রবাহ হতে পারে। ঠিক। তাই ভগবান বললেন যে তোমাকে ক্ষেত্র কি, ক্ষেত্রের গঠন কি প্রকার, তার বিকার কি, ও কার থেকে উৎপন্ন হয়েছে এই ক্ষেত্র, সেই সম্বন্ধে জ্ঞান আমি তোমাকে বলবো, আর তার প্রভাব কি সেই সম্পর্কে আমি সংক্ষেপে বলবো। এবার 5 নম্বর থেকে, অ্যাকচুয়ালি 6 নম্বর থেকে ক্ষেত্র সম্বন্ধে আহ পুরো বর্ণনা দিচ্ছে। তার আগে আপনি, ভগবান শুধু বলেছেন যে ঋষিরাও এই সম্পর্কে অনেক পৃথকভাবে বর্ণিত করেছে, বেদান্ত সূত্র থেকে যুক্তি সহকারে বর্ণিত হয়েছে। এটা আমরা কাল থেকে 5 নম্বর কাল থেকে পড়বো। এই পর্যন্ত আমাদের 4 নম্বর থাক। তাহলে আমাদের একটা জিনিস মাথাতে থাকলো, আমরা জানলাম প্রকৃতির 6টা কোশ্চেন জিজ্ঞেস করেছে, প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান আর জ্ঞেয়। তার মধ্যে 3টে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে কি, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ আর জ্ঞান। পুরুষ হচ্ছে, পুরুষ কারা? পুরুষ হচ্ছে যারা এই প্রকৃতিকে দহন করে। এখানে নারী পুরুষের কথা নয়, যারা প্রকৃতিকে দহন করে, মানে যে জিনিস যারা ভোগ করে তারা হচ্ছে পুরুষ। আর প্রকৃতিকে, যাকে ভোগ করে সে হচ্ছে প্রকৃতি। তার মানে আমাদের 5টে বিষয় সম্বন্ধে আমরা বলে ফেললাম। ক্ষেত্র কি? ক্ষেত্র হচ্ছে শরীর। ক্ষেত্রজ্ঞ কে? শরীরের মালিক আত্মা। আর ভগবান দুজন। আর কি বললো? প্রকৃতি, যাকে আমরা শোষণ করছি, দহন করছি। পুরুষ, যারা শোষণ করে, দেহ দহন করে। তাহলে আমরা কি জেনে গেলাম? ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, প্রকৃতি, পুরুষ
আর জ্ঞান কি? এই ক্ষেত্র সম্বন্ধে আর এই ক্ষেত্রজ্ঞের সম্বন্ধে জানাটা হচ্ছে জ্ঞান। আর জ্ঞেয়টা বাকি থাকলো। এই 5টা প্রশ্নের উত্তর কিন্তু আপনাদেরকে আমি বললাম, শুধু বাকি থাকলো জ্ঞেয়। এবার জ্ঞেয় কে, সেটা আমরা পরবর্তীতে বলবো। জ্ঞেয় মানে যেটা, যার সম্বন্ধে জানা যায়। এবার সম্বন্ধেটাকে মানে ঈশ্বরকে বলছে, ঠিক আছে? তো আমরা সেটা পরবর্তীতে পড়বো। তো এখান থেকে আবার আরো ইন্টারেস্টিং, মানে খুব সুন্দর সুন্দর কথা আছে। মানে ভগবদ গীতা এখনো শেষ হয়নি। ভগবদ গীতা তো জ্ঞান পর্বের মধ্যে আমরা ঢুকেছি। খুব ইন্টারেস্টিং জিনিস। তাহলে আমাদের এটা প্রথম দিন যারা শুনছেন তাদের খটখটে লাগছে, কিন্তু খটখটে কিছু নয়। এটা 2-3 বার শুনতে শুনতে, বারবার শুনতে, পড়তে পড়তে পড়তে, ওই প্রতিদিন বলে বলে আপনাদের মাথায় আমি ঢুকিয়ে দেবো, ঠিক আছে? আজকে এখানেই থাক। যারা ক্যামেরা অন করতে পারবেন করুন। সংখ্যা খুব কম হয়ে গেছে। হ্যাঁ, সংখ্যা খুব কম। কি হলো, ভগবদ গীতাতে অনীহা এসে গেল না? সকলের অসুবিধা হচ্ছে সব? যারা ক্যামেরা অন করতে পারবেন ক্যামেরা একবার অন করুন। এক হরে কৃষ্ণ মোবাইলেও দিচ্ছে হরে আমাকে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি প্রথমে আপনাদের সমস্ত ভগবদ গীতা 12 নম্বর অধ্যায় পর্যন্ত সার এই জন্যই বললাম, যাতে আপনাদের মনে থাকে আমরা কোথায় থেকে যাত্রা শুরু করেছি। নাহলে ভুলে গেলে মুশকিল, তাই না? সেজন্য প্রত্যেকবার যখনই আমি পঠনের জন্য যাই, আমি যাত্রাটা কোথায় থেকে শুরু করেছি সেটা আপনাদেরকে আমি বারবার বলি। তাহলে আমরা বুঝতে পারবো আমরা কত দূর এসেছি আর কত দূর যেতে হবে। প্রত্যেকটা মুহূর্তে যখনই আমরা পড়বো, পিছন থেকে টেনে পড়তে হবে যে কেন আমরা এটা পড়ছি, তার আগের কারণগুলো কি কি। তো এইভাবে যখন আমরা এগোবো, তাহলে ধীরে ধীরে আমাদের পুরো জিনিসটা মাথায় থাকবে। না হলে একটু শিখলাম আর একটা ভুলে গেছি, না, তা ভুলতে দিলে হবে না। একদম প্রথম থেকে টেনে চলে আসতে হবে, যে কোনো জায়গায় যেন আমাদের ভুল না হয়। ঠিক। কালকে আবার সকালবেলায় আমরা আবার নতুন ক্লাসে। হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে, হরে হরে, রাম হরে হরে রাম রাম, হরে রাম, রাম 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 হরে হরে। হরে হরে।